মশার মতো আকৃতির একটি নজরদারি ড্রোন উন্মোচন করেছে চীনের একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠান। অত্যন্ত ছোট আকৃতির এই ড্রোনে রয়েছে চুলের মতো সূক্ষ্ম পা ও দুটি ডানা, যা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। ড্রোনটি তৈরি করেছে চীনের হুনান প্রদেশে অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা। তাদের দাবি, সেন্সরযুক্ত এই ড্রোনগুলো গোপনে সামরিক অভিযানের জন্য বিশেষভাবে উপযোগী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীনের রাষ্ট্রীয় সামরিক টেলিভিশন চ্যানেল CCTV-7-এ NUDT শিক্ষার্থী লিয়াং হেসিয়াং বলেন, আমাদের হাতে থাকা রোবটটি দেখতে অনেকটা মশার মতো। এই ধরনের ছোট আকৃতির বায়োনিক রোবট তথ্য সংগ্রহ ও যুদ্ধক্ষেত্রে অভিযানের জন্য বেশ কার্যকর। এই বছরের এপ্রিলে হার্ভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড মাইক্রো রোবোটিক্স ল্যাব নতুন সংস্করণের রূপবী নামের এক মশা ড্রোন উন্মোচন করেন। এটি দেখতে অনেকটা ক্রেন ফ্লাই নামের একটি পোকার মতো এবং সেটি উঠতে ও নামতে পারে। গবেষকদের মতে ড্রোনটি পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ নজরদারি এবং ভবিষ্যতে কৃত্রিম পরাগায়নের কাজেও ব্যবহৃত হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DARPA 2006 সাল থেকে হাইব্রিড পোকা ড্রোন নিয়ে কাজ করছে। প্রকৃত পোকামাকড়ের শরীরে ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্র স্থাপন করে সেইগুলোকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য করে তোলা হচ্ছে। গবেষকদের মতে এমন সাইবর্গ পোকামাকড় ভবিষ্যতের নজরদারি এবং পর্যবেক্ষণের মতো নতুন দিগন্ত খুলে দিতে পারে। ইথিলা গভীর প্রমা, চ্যানেল আই।